এই ধর্ষণের সাথে ক্ষমতাবানদের অনেকেই জড়িত। যে বাংলাদেশ একটি ধর্ষণের দেশে পরিণত হয়েছে, যে নারীদের সর্বক্ষেত্রে নিয়ম, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম শুরু করেছেন। নারী নেতৃত্বের প্রথম বিকাশ ঘটে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীদের ক্ষমতায়নের জন্য, সর্বক্ষেত্রে ক্ষমতায়নের জন্য রাষ্ট্র, সমাজ এবং প্রতিটি বাড়িতে মহিলাদের উপর, নারীদের উপর বিভিন্নভাবে বিনিয়োগ করতে হবে। সেটা হচ্ছে তাদের স্বাধীনতা, কর্মক্ষেত্রের স্বাধীনতা, পারিবারিক জীবনের স্বাধীনতা, রাজনৈতিক জীবনের স্বাধীনতা, তাদের পেশাতের স্বাধীনতা। সেই দাবিতে নারী, যেহেতু পুরুষ নারীর ব্যবধান অনেক বেশি হয়ে গেছে, সেটা পরিবর্তনের দিন, সময় চলে এসেছে। আজকে বাংলাদেশে যে নারীরা যতটুকু এগিয়ে এসেছে, নিঃসন্দেহে অনেকটা পথ এগিয়েছে বাংলাদেশের নারী সমাজ। প্রথম যে মেসেজ, যে বাণী বাংলাদেশের মানুষের কাছে গেছে নারী নেতৃত্বের, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির অঙ্গনে আসা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে নারী নেতৃত্বের প্রথম বিকাশ ঘটে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে যে বাণী গিয়েছে, যে মেসেজ গিয়েছে, নারীরা উজ্জীবিত হয়েছে। তিনি যে শুধু প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন তা নয়, প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের নারীর ক্ষমতায়নের দায়িত্বে মহিলা মন্ত্রণালয়কে প্রাধান্য দিয়ে বাংলাদেশের মহিলাদেরকে তুলে আনার জন্য, অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সিদ্ধান্ত দিয়েছেন। যে নারীদের সর্বক্ষেত্রে নিয়ম, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম শুরু করেছেন। এই পুলিশ বলেন, প্রতিরক্ষা বাহিনী বলেন, সরকারি কর্মচারী বলেন, বিভিন্ন জায়গায় উনি শুরু করেছেন। উনি সেই উদ্যোগের মাধ্যমে আজকে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে। আলাদা মহিলা মন্ত্রণালয় করেছেন সত্যিকার অর্থে নারী নেতৃত্ব গড়ে তোলার জন্য, অর্থাৎ জনগণ থেকে নারী নেতৃত্ব তুলে আনার জন্য। তো সিলেকশনের মাধ্যমে নারী নেতৃত্বের কোনো দাম নাই। বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে যে জনগণের কোনো ভূমিকা নাই, প্রত্যেকটি জায়গায় একটা সিলেকশনের প্রক্রিয়া চলছে। যে নারী নেতৃত্বে যদি আপনি সিলেকশনের মাধ্যমে করতে চান, কোনোদিনও নারী নেতৃত্বে উঠে আসতে পারবে না। নারী নেতৃত্বকে উঠে আসতে হবে জনগণের মাঝখান থেকে। নারীর ক্ষমতায়নের কথা বলতে গেলে প্রথমে যেটা আমার বাংলাদেশের নারীদের দুরবস্থার কথা বলতে হয়, যে বাংলাদেশ একটি ধর্ষণের দেশে পরিণত হয়েছে। এমন কোন দিন নাই, এমন কোন সপ্তাহ নাই, এমন কোন মাস নাই যখন বাংলাদেশের নারীদের উপর ধর্ষণ চলছে। কিন্তু তার চেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এই ধর্ষণের ব্যাপারে কোন বিচারে আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে এই ধর্ষণের সাথে ক্ষমতাবানদের অনেকেই জড়িত, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা জড়িত। সুতরাং আজকে বাংলাদেশের আমরা সবচেয়ে আরো দুঃখের বিষয় যে এই বিষয়ে যারা নারীবাদী হিসাবে পরিচয় দেন, নারীদের জন্য কাজ করেন বলেন, তারাও কিন্তু খুব একটা সোচ্চার হচ্ছেন। কারণ হচ্ছে তারা একটা ভয়ভীতির পরিবেশের মধ্যে আছে, কেউ মুখ খুলতে চাচ্ছে না। নারীদের অত্যাচার, ধর্ষণের বিষয়ে কেউ মুখ খুলে কথা বলবে না। ভয়ভীতির পরিবেশ বিরাজ করছে। হাইকোর্ট প্রাঙ্গণ পর্যন্ত দখল করার যে প্রক্রিয়া চলেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন। আইনজীবীদের ভোট হচ্ছে, ওখানে দখল করার কি আছে? সারা দেশে জনগণের ভোট তো দখল হয়ে গেছে, এখন আইনজীবীদের ভোটও দখল করতে হবে, এখন ব্যবসায়ীদের ভোটও দখল করতে হবে। প্রতিটি ক্ষেত্রে এই যে দখলের প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় নারী শুধু নয়, বাংলাদেশের নাগরিকরা সকলে বঞ্চিত হচ্ছে, তাদের সব অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। সুতরাং বন্ধুগণ, আগামী দিনের বাংলাদেশ যদি আমরা নারীদের ক্ষমতায়ন করতে চাই, প্রথমে বাংলাদেশের নাগরিকদের ক্ষমতায়ন করতে হবে। বাংলাদেশের নাগরিকের যদি অধিকারহীন হয়ে যায়, সব ভোটাধিকার থেকে শুরু করে সব অধিকার যদি কেড়ে নেওয়া হয়, নারীদের ক্ষমতায়নের কোনো সুযোগ বাংলাদেশে থাকবে না।